আজকের খেলার হাইলাইটস আমরা দেখে নেব। আজকের দুই দল পিয়ারলেস এবং রেনবো অ্যাথলেটিক ক্লাব। এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করছেন। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে পরিচিত পর্ব সারছেন। আজকের রেফারি দায়িত্বে রয়েছেন রাহুল কর্মকার। নীল জার্সি পরিহিত পিয়ারলেস দল এবং সাদা জার্সি পরিহিত রেনবো অ্যাথলেটিক ক্লাব। আজকে দুই দলের ক্ষেত্রেই আজকে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। প্রথমেই শট নিয়েছিল পিয়ারলেস দলের খেলোয়াড়। গোলটি দেখুন, সাবিতের সেই গোল। একদম শুরুতেই ডিফেন্সের ভুলে বল পেয়ে যায় এবং সাবিত বলটিকে জালে ঠেলতে ভুল করেননি। একদম ম্যাচের শুরুতেই এবারে সেই করণচাঁদ মুর্মুর অসাধারণ একটা ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। এরপরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিয়ারলেস কি জ্বলে উঠতে পারবে, সমতায় ফেরাতে পারবে? দেখা যাক। দ্বিতীয়ার্ধে খেলা শুরু। ওখানে দেখুন কর্নার, ওখানে বলটিকে মিস করলো কস্তুর দাস এবং সঙ্গে সঙ্গে বলটিকে জালে ঠেলে দিল সেই 24 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলাঙ্কি। সমতায় ফিরিয়ে আনলো পিয়ারলেস দল। এবারে সাবিত শুধু বলটিকে গোলে ঠেলার অপেক্ষা ছিল, সেই সময় কিন্তু সাবিতের পাটিকে টেনে ধরলো এবং পেনাল্টি পেল রেনবো দল এবং পেনাল্টি থেকে গোল করলো ইনজামুল হক। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিল তার দলকে এবং ইনজামুল সঙ্গত কারণেই আজকের ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে। রেনবো দল 2-1 গোলে এগিয়ে গেল এই পেনাল্টি থেকে। এখানে আবার কিন্তু একটু ফাম্বেল করছিল কস্তুর দাস। আজকে এরিয়াল বলে তার ভীষণ সমস্যা হয়েছে, আমরা দেখেছি। এবং রাহুল কর্মকার এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।